ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सागन रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगन ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्णा करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। আজকে আমরা ইসকন বাংলার সৌজন্যে শ্রীচৈতন্য ভাগবত থেকে পাঠ করব চতুর্থ অধ্যায় থেকে। গতদিন পর্যন্ত আমরা পাঠ করেছি মহাপ্রভুর শৈশব লীলা, শিশুকালে কিভাবে তিনি কি লীলা করেছিলেন সেগুলো আলোচনা করেছি। আজকে চতুর্থ অধ্যায়। জয় জয় কমল নয়ন গৌরচন্দ্র জয় জয় তোমার প্রেমের ভক্ত বৃন্দ। হেন শুভ দৃষ্টি প্রভু করহ আমায় অহর্নিশ চিত্ত যেন ভজয়ে তোমায়। হেন মতে প্রকাশ হইল গৌরচন্দ্র শচীগৃহে দিনে দিনে বাড়য়ে আনন্দ। পুত্রের শ্রীমুখ দেখি ব্রাহ্মণী ব্রাহ্মণ আনন্দ সাগরে দোহে ভাসে অনুক্ষণ। ভাইরে দেখিয়া বিশ্বরূপ ভগবান হাসিয়া করেন কলি আনন্দের ধাম। যত আত্মবর্গ আছে সর্বোপরি করে অহর্নিশ সবে থাকি বালকে আবরে। বিষ্ণু রক্ষা পড়ে কেহ দেবী রক্ষা পড়ে মন্ত্র পড়ে ঘর কেহ চারিদিকে বেড়ে। তাবৎ কান্দেন প্রভু কমললোচন হরিনাম শুনিলে রহেন ততক্ষণ। পরম সংকেত এই সবে বুঝিলেন কাঁদলেই হরিনাম সবেই লয়েন। সর্বলোকে আবরিয়া থাকে সর্বক্ষণ কৌতুক করে যে রসিক দেবগণ। এবার দেখা যাচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু যার নয়ন যুগল পদ্মের পাপড়ির মতো তার ভক্তদের জয়ধ্বনি দেওয়া হলো। এবার তার কৃপা প্রার্থনা করা হচ্ছে। এইভাবে গৌরচন্দ্র সচীমাতার গৃহে দিনে দিনে আনন্দ বাড়তে লাগলো। আর পুত্রের মুখ দেখে ব্রাহ্মণ ব্রাহ্মণী আনন্দে ভাসতে লাগলেন। আর ছোট ভাইকে দেখে বিশ্বরূপ প্রভু তিনি হেসে তাকে কোলে করে আনন্দ পান। আত্মীয়বর্গ সবাই দিনরাত কাছাকাছি থাকেন, বালককে দেখে শুনে রাখেন। কেউ বিষ্ণু রক্ষা পড়েন, কেউ দেবী রক্ষা পড়েন, অর্থাৎ বালকের যাতে কোনো রকমের অসুবিধা না হয়, কোনো রকমের
কোনো শক্তি আক্রমণ না করতে পারে সেই জন্য বিভিন্ন রকমের মন্ত্রতন্ত্র পড়ে তাকে রক্ষা কবচ দেওয়া হয়। আগের দিনে মন্ত্র পাঠ করে বাড়ি বন্ধ করে দেওয়া এই ধরনের ব্যবহার ছিল, যাতে করে ভূত প্রেত আসতে না পারে, যাতে করে অশুভ শক্তি আসতে না পারে, এইভাবে মন্ত্র পড়ার ব্যবস্থা ছিল। এবং দেখা গেল যে চৈতন্য মহাপ্রভু শিশু নিমাই কাঁদতে থাকেন, আর যতক্ষণ না হরিনাম করা হয় ততক্ষণই কাঁদেন, আর হরিনাম করলেই তিনি চুপ হয়ে যান, খুশি হয়ে যান। এই ব্যাপারটা আর সবাই বুঝতে পারলেন, যার ফলে মহাপ্রভু কাঁদলেই সবাই হরিনাম করতে শুরু করতেন। এইভাবে সর্বক্ষণ সবাই তাকে আগলে রাখছেন এবং দেবতাগণও তাকে নিয়ে রসিকতা করতে শুরু করেছিলেন। কোনো দেব অলক্ষিতে গৃহেতে আসাম ভাই, ছায়া দেখি সবে বলে এই চোর যায়। দেবতারা করেছেন কি, দেবতাকে এমনি দেখতে পায় না কেউ, কিন্তু ফিরে বেরিয়ে আসার সময় একটু ছায়া দিয়ে যান, আর ছায়া দেখে তখন সবাই বলে এই যে কার ছায়া এটা, এই তো চোর এসছিল বোধ হয়। এইভাবে নরসিংহ নরসিংহ কেহ করে ধ্বনি, অপরাজিতার স্তোত্র কারো মুখে শুনি। তো তারা জানতেন যে কোনো বিপদ এলে পরে নরসিংহ নরসিংহ নাম করলে পরে বিপদ কেটে যায়। ঠিক যেমন সাপের আক্রমণ বা সাপের কিছু হলে পরে গরুর গরুর বলে চিৎকার করলে পরে সাপ পালিয়ে যায়, তেমনি অপরাজিতা স্তোত্রও আছে, একটা দেবী স্তোত্র, যাতে করে অমঙ্গল দূর হয়ে যায়, ভূতপ্রেত দূর হয়ে যায়। নানা মন্ত্রে কেহ 10 দিক বন্ধ করে, উঠিল পরম কলর অবশচী ঘরে। এরকম 10 দিক বন্ধ করে দেওয়ার মন্ত্র আগের দিনে ওঝারা জানতেন, তারা এসে 10 দিক বন্ধ করে দিতেন, যাতে করে কোনো রকমের অশুভ শক্তি প্রবেশ করতে না পারে। প্রভু দেখে গৃহের বাহিরে দেব যায়, সবে বলে এই মতো আসে ও পালায়। কোনো দেবতারা হয়তো যাওয়ার সময় একটুখানি দেখিয়ে দিয়েছেন যে তারা যাচ্ছেন, আর তখন সবাই বললো যে এইভাবে চোরের মতো আসে আবার পালিয়ে যায়। হ্যাঁ, কেউ বলে ধরো ধরো এই চোর যায়, নৃসিংহ নৃসিংহ কেহ ডাকে সদাই। কেউ কেউ সবসময় নৃসিংহদেবের নাম করছে, আর কেউ কেউ আবার এরকম ছায়া দেখে বা একটু কোনো ইঙ্গিত পেয়ে আচ্ছা এই তো চোর যাচ্ছে। কোনো ওঝা বলে আজি এড়াইলি ভালো, না জানিস নৃসিংহের প্রতাপ বিশাল। সেইখানে থাকি দেব হাসে অলক্ষিতে, পরিপূর্ণ হইল মাসেক এই মতে। তখন ওখানে যে ওঝারা বসে থাকে, যখন মানে কোনো লক্ষণ পাওয়া গেল যে কোনো ভূত প্রেত এসেছিল পালিয়ে গেল, তখন ওরা আবার ওই ভূত প্রেতকে মানে শাসায় যে আজকে এড়িয়ে গেলি, ঠিক আছে বেঁচে গেলি, হ্যাঁ নৃসিংহদেবের প্রতাপ তো তুই জানিস না। এইভাবে মাসখানিক পরিপূর্ণ হয়ে গেল। বালক উত্থান পর্বে যত নারীগণ, শচী সঙ্গে গঙ্গা স্নানে করিলা গমন। বাদ্যগীত কোলাহলে করি গঙ্গা স্নান, আগে গঙ্গা পূজিতে হবে গেলা ষষ্ঠী স্থান। যথাবিধি পুঁজি সব দেবের চরণ, আইলেন গৃহে পরিপূর্ণ নারীগণ। খই কলা তৈল সিঁদুর গুয়া পান, সবারে দিলেন আই করিয়া সম্মান। বালকের আশিসিয়া সর্বনারীগণ, চলিলেন গৃহে বন্দি আইর চরণ। হেনামতে বৈশে প্রভু আপন লীলায়, কেতানে জানিতে পারে যদি না জানাই। এইভাবে এবারে বালকের 1 মাস বয়স হয়ে গেছে,
এবারে বালকের উত্থান পর্ব। তখন সব মায়েরা, সধবারা সবাই মিলে সচি মায়ের সঙ্গে গঙ্গা স্নানে গেলেন। সেখানে বাদ্যগীত কোলাহল করে গঙ্গা স্নানে গিয়ে গঙ্গা পুজো করা হলো। তারপর ষষ্ঠী স্থানে যাওয়া হলো। যেমন উত্তর ভারতে আছে ছট পূজা। কৃষ্ণের আবির্ভাবের ষষ্ঠ দিবসে ছট পূজার নিয়ম আছে, ষষ্ঠী পূজা। সেই ষষ্ঠী পূজা হচ্ছে গিয়ে শিশুদের জন্য। সেই দেবীর পুজো করলে পরে শিশুরা সুরক্ষিত থাকবে, এই রকমের ধারণা। তাই এখানেও ষষ্ঠী পুজো করা হচ্ছে। এইভাবে যথাবিধি দেবীর পুজো করলেন এবং সধবা নারীদেরকে সঙ্গে নিয়ে সচি মাতা গৃহে ফিরে এলেন। খই, কলা, তেল, সিঁদুর, সুপারি, পান ইত্যাদি সবাইকে দিলেন সম্মান করে। আর তখন বালককে আশীর্বাদ করে সব মায়েরা, নারীরা গৃহে ফিরছেন। গৃহে ফেরার আগে সচি মায়ের চরণ বন্দনা করলেন। এইভাবে মহাপ্রভু লীলাবিলাস করছেন। তো মহাপ্রভুর যদি নিজে না জানতে দেন, কারো ক্ষমতা নেই যে তাকে জানবে। করাইতে চাহে প্রভু আপন কীর্তন, এতদর্থে করে প্রভু সঘনে রোদন। মহাপ্রভু চান যে সবাই যেন কীর্তন করে, আর সেই জন্যই তিনি বারে বারে ক্রন্দন করতে থাকেন। যত প্রবোধ করে নারীগণ, যত যত প্রবোধ করে নারীগণ, প্রভু পুনঃ পুনঃ করি করয়ে ক্রন্দন। হরি হরি বলি যদি ডাকে সর্বজনে, তবে প্রভু হাসি চান শ্রীচন্দ্র বদনে। এইভাবে মহাপ্রভু চাইছেন যে সবাই বারবার হরিনাম করুক, সবসময় হরিনাম করুক। তাই যেই হরিনাম বন্ধ করেন সঙ্গে সঙ্গেই তিনি আবার কাঁদতে শুরু করেন। এইভাবে বারবার করে তিনি ক্রন্দন করছেন, যাতে করে বারবার করে সবাই হরিনাম করেন। এইভাবে সবাই তখন হরি হরি বলে ডাকছেন। আর তখন মহাপ্রভু নিমাই হাসছেন। জানিয়া প্রভুর চিত্ত সর্বজন মেলি, সদাই বলেন হরি দিয়া কর তালি। আনন্দে করে সবে হরি সংকীর্তন, হরি নামে পূর্ণ হইল সচির ভবন। এই মতে বৈশে প্রভু জগন্নাথ ঘরে, গুপ্তভাবে গোপালের প্রায় কেলি করে। যে সময় যখন না থাকে কেহ ঘরে, যে কিছু থাকে ঘরে সকল বিথারে। বিথারিয়া সকল ফেলাই চারিভিতে, সর্বঘর ভরে তৈল দুগ্ধ ঘোল ঘৃতে। হয়েছিল কি, সবাই হরিনাম করছেন, করতালি বাজাচ্ছেন। এইভাবে হরি সংকীর্তন হচ্ছে আনন্দে। সচি মায়ের ভবন আনন্দে ভরে গেল। এইভাবে জগন্নাথ মিশ্রের গৃহে নিমাই বড় হচ্ছেন। যেন গুপ্তভাবে গোপাল রয়েছেন ওখানে। গোপাল অর্থাৎ কৃষ্ণ, যিনি যাকে বলে নটখট, দুষ্টু। সেই গোপালই তো এখানে এসেছেন। এখানে কেবল রঙের পরিবর্তন, অন্যথায় যেই গৌর সেই কৃষ্ণ। অতএব সেই দুষ্টুমির ভাবটা তো এখনো আছে। সেই জন্য কি হলো, যে যে সময়ে যখন যখন কেউ না থাকে ঘরে, আর আর ঘরে যা কিছু থাকবে সবকে তিনি ফেলে দেন। আর সবকে ফেলে এদিক ওদিক মিশিয়ে ওই হাঁড়িগুলোকে ভেঙে চুরে
সারা ঘরে তেল, দই, দুধ, ঘোল, ঘি সব ছড়িয়ে ফেলেন। এইভাবে তখন শিশু নিমাই মাত্র 1 মাস বয়স হয়েছে। 1 মাস বয়সে কি আর করতে পারেন, কিন্তু তিনি তো সেইভাবে সীমিত নন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি যে কিছুই করতে পারেন যে কোনো বয়সেই। নাহলে তিনি 3 মাস বয়সে পুতনার মতো রাক্ষসকে বধ করেছিলেন। হ্যাঁ, পুতনা রাক্ষস, যার শরীরটা ছিল 18 কিলোমিটার লম্বা আর 6 কিলোমিটার চওড়া। সেই অত বড় রাক্ষসীর শরীরটাকে তিনি অনায়াসে বধ করে দিলেন, 3 মাসের শিশু। তো সেরকমই ভগবান চাইলে যে কোনো অবস্থায় তিনি যে কিছু করতে পারেন। তাই দেখা গেল যে ঘরের মধ্যে যা কিছু ছিল সব ছড়িয়ে ছিটিয়ে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছেন। জননী আইসে হেন জানিয়া আপনে, শয়নে আছেন প্রভু করেন রোদনে। আর বুঝতে পেরেছেন যে এবারে মা আসবেন জানতে পেরে আবার শিশুরূপ ধারণ করে বিছানায় শুয়ে গেছেন, আর ওই আবার কাঁদতে শুরু করেছেন। হরি হরি বলিয়া সান্ত্বনা করে মাই, ঘরে দেখে সব দ্রব্য গড়াগড়ি যায়। কে ফেলিল সর্বগৃহে ধান্য চালু মুদ্গ, ভাণ্ডের সহিত দেখে ভাঙা দধি দুগ্ধ। এখন হরি হরি বলে তো মা তাকে সান্ত্বনা দিলেন যাতে না কাঁদেন। তিনি দেখছেন যে ঘরের মধ্যে সব গড়াগড়ি যাচ্ছে। হ্যাঁ, এসবগুলো কে ফেললো ঘরের মধ্যে? ধান ফেলেছে, চাল ফেলেছে, মুগ ফেলেছে, আর ভাঁড়ের সঙ্গে দেখা গেল ভাঁড় ভেঙে সেই দই ফেলা আছে, দুধ পড়ে আছে। এই সব দেখে তিনি একবারে চমৎকৃত যে এইসব কি করে হলো। সবে 4 মাসের বালক আছে ঘরে, কে ফেলিল হেন কেহ বুঝিতে না পারে। তখন নিমাইয়ের বয়স 4 মাস হয়েছে। 4 মাস বয়সের শিশু কি আর এইসব করবে? তো এখন কে ফেললো এসব বুঝে উঠতে পারছেন না। সব পরিজন আসি মিলিল তথায়, মনুষ্যের চিহ্ন মাত্র কেহ নাহি পায়। এইসব দেখে সবাই এলেন, এসে কিন্তু কোনো মানুষদের মধ্যে এখানে আসেনি। কেহ বলে দানব আসিয়াছিল ঘরে, রক্ষা লাগি শিশুরে নারিল লঙ্ঘিবারে। কেউ কেউ বললেন যে দানব এসেছিল বোধহয়। দানব কারা? দনুর পুত্র দানব। কশ্যপ মুনির এক পত্নী ছিলেন, তার নাম দনু। সে দনুর যে পুত্রটা তার হচ্ছে দানব। দৈত্য দানব এরা একই ধরনের। তো যেহেতু রক্ষামন্ত্র পড়া হয়েছিল তার জন্য শিশুর কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু এই ঘরে এইসব উৎপাত করে গিয়েছে, এইরকম ধরনের ধারণা তারা করলেন। শিশু লঙ্ঘিবারে না পাইয়া ক্রোধ মনে, অপচয় করি পলাইল নিজ স্থানে। শিশুর কোনো রকম ক্ষতি করতে পারলো না, সেই জন্য মনে মনে রাগ হয়েছে দানবের, আর তাই এভাবে লোকসান করে পালিয়ে গেছে। মিশ্র জগন্নাথ দেখি চিত্তে বড় ধন্দ, দৈব হেন জানি কিছু না বলিব মন্দ। জগন্নাথ মিশ্র এইসব দেখে দেখে যেন হতবাক হয়ে যাচ্ছেন যে কিভাবে কি হলো। যাই হোক, কোনো দৈব ঘটনা হয়েছে, দেবতাও হয়তো কিছু কেউ করতে পারে, কে জানে, এরকম ভেবে আর কিছু বললেন না। কারণ যদি কোনো দেবতারা এসব করে থাকেন, তার সম্বন্ধে খারাপ বললে আবার খারাপ হতে পারে, কে জানে। দৈবে অপচয় দেখি দুইজনে চাহে, বালকে দেখিয়া কোনো দুঃখ নাহি রহে। যাই হোক, কোনো না কোনোভাবে অপচয় তো হয়ে গেছে। এইভাবে স্বামী স্ত্রী উভয়ের দিকে তাকাচ্ছেন। যাই হোক, বালককে দেখে দুঃখ আর থাকলো না, বালক তো আছে, ঠিক আছে।
এবারে আসছে নাম সংস্করণ। এই মতো প্রতিদিন করেন কৌতুক, নামকরণের কাল হইল সম্মুখ। নীলাম্বর চক্রবর্তী আদি বিদ্যাবান, সরবন্ধু গণের হইল উপস্থান। এরপর প্রতিদিন বিভিন্ন রকমের লীলা হতে লাগলো। এবারে নামকরণের সময় হয়ে গেল। এবার নীলাম্বর চক্রবর্তী অর্থাৎ সচিমাতার পিতা, যিনি বড় অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ, আর সেই সঙ্গে অনেক বিদ্বান ব্যক্তিরা এসেছেন, সবাই বন্ধুবান্ধবকে নিয়ে উপস্থিত হয়েছেন যে নামকরণ করতে হবে নিমায়ের। সেই জন্য মিলিলা বিস্তর আসি পতিব্রতাগণ, লক্ষ্মী প্রায় দীপ্তা সবে সিন্দুর ভূষণ। নাম থুইবারে সবে করেন বিচার, স্ত্রীগণ বলে এক অন্য বলে আর। এবার সবাই এসেছেন, তার মধ্যে পতিব্রতা নারীগণ অর্থাৎ সধবা নারীরা, তারা এসেছেন। তারা যেন লক্ষ্মী দেবীর মতো দীপ্তিমান, তাদের প্রত্যেকের সিঁথিতে সিঁদুর। এবারে কি নাম দেওয়া হবে এই বিচার করতে সবাই চিন্তা করতে লাগলেন। মেয়েরা, সধবা মায়েরা, তারা একরকমের নাম বলছেন, অন্য আর এক রকম নাম বলছে। ইহান অনেক জ্যেষ্ঠ কন্যাপুত্র নাই, শেষ যে জন্ময়ে তার নাম সে নিমাই। বলেন যে ইনার তো এর বড় মেয়ে বা ছেলে তেমন কেউ নেই, সেই জন্যে শেষের যে হয়েছে তাই তাই এর নাম নিমাই রাখা যাক। বলেন বিদ্বান সব করিয়া বিচার, এক নাম যোগ্য হয় থুইতে ইহার। এই শিশু জন্মিলে মাত্র সর্বদেশে দেশে, দুর্ভিক্ষ ঘুচিল বৃষ্টি পাইল কৃষকে। জগৎ হইল সুস্থ ইহান জনমে, পূর্বে যেন পৃথিবী ধরিলা নারায়ণে। অতএব ইহান শ্রী বিশ্বম্ভর নাম, কুলদীপ কোষ্ঠীতেও লিখিল ইহান। এবারে বিদ্বান ব্যক্তিরা বিচার করলেন, করে বলছেন যে একটা নাম রাখতে হবে, খুব ভালো দেখে নাম। তো এই শিশু জন্ম হওয়া মাত্রই সারা দেশে, সব দেশে দুর্ভিক্ষ দূর হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, কৃষকরা বৃষ্টি পেয়েছে। আগের দিনে চাষবাসে বৃষ্টির উপর নির্ভর করতে হতো, আর বৃষ্টির দিকে তাকিয়ে থাকতেন কৃষকেরা। তাই বৃষ্টি হয়েছে, কৃষকরা আনন্দিত হয়েছেন। এইভাবেই সারা জগতে একটা সুস্থিতি বা শান্তি এসেছে মহাপ্রভুর জন্মের ফলে। তাই ভগবান নারায়ণের আবির্ভাবে যেমন পৃথিবীর মঙ্গল হয়, ঠিক তেমনটি হয়েছে। তাই এই শিশুর নাম রাখা হবে শ্রী বিশ্বম্ভর। আর কুলদীপ কোষ্ঠীতেও এইরকমই বলা হয়েছে। কুলদীপ কোষ্ঠী একরকমের কোষ্ঠী। নিমাই যে বলিলেন পতিব্রতাগণ, সেই নাম দ্বিতীয় ডাকিবে সর্বজন। সর্বশুভক্ষণ নাম করণ সময়ে, গীতা ভাগবত বেদ ব্রাহ্মণ পড়ে। দেবনর গণে করে একত্রে মঙ্গল, হরিধ্বনি শঙ্খ ঘণ্টা বাজয়ে সকল। ধান্য পুঁথি খই করি স্বর্ণ রজতাদি যত, ধরিবার নিমিত্ত সব কইলা উপনীত। এবারে বললেন পণ্ডিতরা যে মায়েরা যে নাম দিয়েছে নিমাই, সতী নারীরা যে নাম দিয়েছে, ওই নামটাকে দ্বিতীয় নাম বলে ধরা হবে। আর নামের সর্বশুভক্ষণ এসে উপস্থিত হলো। আর তখন গীতা ভাগবত বেদ ব্রাহ্মণরা পড়তে লাগলেন। আর দেবতা মানুষ সবাই মিলে একত্রে মঙ্গলধ্বনি করতে লাগলেন। হরিধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টা বাজতে লাগলো। ধান্য, পুঁথি, খই, কড়ি, স্বর্ণ, রজতাদি এইসব নিয়ে এসে শিশুর সামনে ধরা হলো।
ধান আছে, পুঁথি আছে, খই আছে, টাকা আছে, সোনা আছে, রূপো আছে। এই সবগুলো দেখা যাক শিশু কোনটা কোনটা গিয়ে ধরেন, সেই জন্য এইসবগুলো হাজির করা হয়েছে। জগন্নাথ বলে শোনো বাপ বিশ্বম্ভর, যাহা চিত্তে লয় তাহা ধরহ সত্তর। জগন্নাথ মিশ্র নিমাইকে বললেন, বাবা বিশ্বম্ভর, তুমি এগুলোর মধ্যে থেকে যেটা খুশি সেটাকে গিয়ে তুমি ধরো। সকল ছাড়িয়া প্রভু শিশুচিনন্দন, ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। হরি বল। তখন সচিনন্দন গৌরহরি সব বাদ দিয়ে ভাগবতটাকে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন। পতিব্রতা গণে জয় দেয় চারি ভিতে, সবাই বলেন বড় হইবে পণ্ডিতে। পতিব্রতা নারীগণ জয়ধ্বনি দিয়ে, আর মেয়েরা বিশেষভাগ জয়ধ্বনি দেওয়ার ক্ষেত্রে উলুধ্বনি করে দেন, তাই হয়েছে। চারিদিক থেকে উলুধ্বনি হলো, আর সবাই বলতে লাগলেন এই শিশু বড় হয়ে খুব পণ্ডিত হবে। কেউ বলে শিশু বড় হইবে বৈষ্ণব, অল্পে সর্বশাস্ত্রের জানিবে অনুভব। কেউ বললেন শিশু বড় হয়ে বৈষ্ণব হবে, আর খুব অল্পেই শাস্ত্র জ্ঞান হয়ে যাবে তার। যেদিকে হাসিয়া প্রভু চান বিশ্বম্ভর, আনন্দে সিঞ্চিত হয় তার কলেবর। মহাপ্রভু নিমাই হেসে যেদিকেই তাকান, তারই যেন সারা সর্বাঙ্গ আনন্দে পুলকিত হয়ে ওঠে। যে করে কোলে সেই এড়িতে না জানে, দেবের দুর্লভে কোলে করে নারী গণে। আর মহাপ্রভুকে যেই কোলে করে সে আর ছাড়তে চান না। আর দেবের দুর্লভ ভগবান, তাকে মেয়েরা সাদরে বারবার করে কোলে করছেন। প্রভু যেই কান্দে সেই ক্ষণে নারীগণ, হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন। আর কোন রকম কাঁদার প্রশ্ন এলেই সঙ্গে সঙ্গে মেয়েরা হরি সংকীর্তন করতে শুরু করেন হাততালি দিয়ে। শুনিয়া নাচেন প্রভু কোলে রই পরে, বিশেষে সকল নারী হরিধ্বনি করে। আর তখন হরিনাম শুনলে পরে মহাপ্রভু কোলের উপরে নাচতে শুরু করেন, আর সব মায়েরা তারাও উৎসাহের সঙ্গে হরিধ্বনি করেন। নিরবধি সবার বদনে হরিনাম, ছলে বোলাইয়েন প্রভু হেন ইচ্ছা তান। তান ইচ্ছা বিনে কোনো কর্মসিদ্ধ নহে, বেদে শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কহে। এই মতে করাইয়া নিজ সংকীর্তন, দিনে দিনে বাড়ে প্রভু শিশুচিনন্দন। এইভাবে সর্বক্ষণ হরিনাম চলছে। ছল করে মহাপ্রভু সবাইকে হরিনাম করাচ্ছেন। হ্যাঁ, তিনি যা ইচ্ছা করেন তা করাতে পারেন, তার ইচ্ছা ছাড়া কোনো কার্য সিদ্ধ হয় না। বেদের শাস্ত্রে ভাগবতে এই ব্যাপারটাই প্রতিপন্ন করা হয়েছে। এইভাবে নিজের সংকীর্তন করিয়ে দিনে দিনে শিশুচিনন্দন প্রভু বড় হতে লাগলেন। জানুগতি চলে প্রভু পরম সুন্দর, কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। পরম নির্ভয়ে সর্ব অঙ্গনে বিহরে, কিবা অগ্নি সর্প যাহা দেখে তাই ধরে। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্পে প্রভু বালক লীলায়। কুণ্ডলী করিয়া সর্প রহিল বেড়িয়া, ঠাকুর থাকিলা তার উপরে শুইয়া।
একদিন হয়েছে কি, তখন মহাপ্রভু হামাগুড়ি দিয়ে চলতে শুরু করেছেন, আর কোমরে ঘুঙুর বাঁধা আছে, কিঙ্কিনি সুন্দর ঘুঙুরের শব্দ হচ্ছে, আর শিশু নিমাই হামাগুড়ি দিয়ে চলতে শুরু করেছেন। আর একেবারে নির্ভয়, তার কোনো ভয়ের কোনো কারণ নেই। তিনি সর্বত্র ঘুরে বেড়ান, আগুন হোক সাপ হোক যা দেখেন তাকেই গিয়ে ধরেন। একদিন হলো কি, একটি সাপ বাড়িতে এসেছে, ঘুরে বেড়াচ্ছে, আর মহাপ্রভু গিয়ে সাপটাকে ধরেছেন। শিশু তো জানে না যে সাপকে ধরা ঠিক নয়, সাপ যে ভয়ঙ্কর তার জ্ঞান নেই, সাপটাকেই ধরেছেন। আর সাপটা তখন কুণ্ডলি করে ওখানে চুপচাপ হয়ে গেছে, আর শিশু নিমাই তার উপরে শুয়ে পড়েছেন। অর্থাৎ যে শেষনাগের উপরে যে নারায়ণ শয়ন করেন, হ্যাঁ, সেই লীলা হলো এখানে। এই সাপটা হচ্ছে গিয়ে শেষনাগ, শেষনাগ এসেছেন এইভাবে সাপের রূপ ধারণ করে। আর না হলে তার উপরে গিয়ে শিশু নিমাই শুয়ে পড়লেন না, সে কিছু বলল না, কি করে হয়? আসলে তাদের মধ্যে সব বোঝাপড়া আছে, তাই শিশু নিমাই সেই সাপের উপরে গিয়ে শুয়ে পড়েছেন। আথে ব্যথে সবে দেখি হাই হাই করে, শুইয়া হাসেন প্রভু সর্পের উপরে। আর সবাই যখন দেখলেন যে সাপের উপরে নিমাই শুয়ে আছেন, তখন সব বলছে হাই হাই, কি হবে, সর্বনাশ। কিন্তু শিশু নিমাই কিন্তু সাপের উপরে শুয়েই হাসছেন। গরুর গরুর বলি ডাকে সর্বজন, পিতামাতায় আদি ভয়ে করে ক্রন্দন। চলিলা অনন্ত শুনি সবার ক্রন্দন, পুনঃ ধরিবারে যান শিশুচিনন্দন। এখন তারা জানেন যে সাপ এলে পরে গরুর নাম করলে পরে সাপ পালিয়ে যায়, কেননা গরুর সাপকে খেয়ে ফেলে। সেই জন্য আগের দিনে আমরা যখন দেখতাম যে সাপ বেরিয়েছে, তখন আমরা গরুর বলতাম, অর্থাৎ তাহলে সাপ যেন পালিয়ে যায়। তো এইভাবে এদিকে পিতামাতা তো ভয়ে কাঁদছেন যে সাপের উপরে শিশু শুয়ে পড়েছে। তখন ওই সাপ হচ্ছেন আসলে অনন্তদেব, তিনি সবার ক্রন্দন শুনে ওখান থেকে চলে গেলেন। আর শিশুচিনন্দন পুনরায় সেই সাপটাকে ধরার জন্য যাচ্ছেন। ধরিয়া আনিয়া সবে করিলেন কোলে, চিরজীবী হও করি নারীগণ বলে। এখন সেই যখন শচীনন্দন আবার সাপটাকে ধরতে যাচ্ছে, তখন সবাই গিয়ে নিমাইকেই ধরে ফেললেন, আর ধরে ফেলে কোলে করে নিয়ে এসে বলছেন যে তুমি চিরঞ্জীবী হও, তোমার দীর্ঘায়ু হোক। এভাবে মায়েরা বলতে লাগলেন। কেহ রক্ষা বাঁধে কেহ পরে স্বস্তি বাণী, অঙ্গে কেহ দেয় বিষ্ণু পাদোদক আনি। কেহ বলে বালকের পুনর্জন্ম হইল, কেহ বলে জাতি সর্প তেহি না লঙ্ঘিল। ভয়ে সবাই কেউ কেউ রক্ষামন্ত্র পড়ছেন, কেউ কেউ স্বস্তিবাণী পড়ছেন, আর কেউ বা বিষ্ণুর পাদোদক, বিষ্ণুর চরণামৃত এনে শিশুকে দিচ্ছেন। কেউ কেউ বললেন যে আজকে বালকের পুনর্জন্ম হলো, অর্থাৎ মরেই যেতেন আর কি। আর কেউ কেউ বলছেন এটা জাতি সাপ, তাই কামড়ায়নি, ভালো সাপ ছিল বলে কামড়ায়নি। এদিকে হাসেন প্রভু গৌরচন্দ্র সবারে চাহিয়া, পুনঃ পুনঃ যাই সবে আনেন ধরিয়া। এদিকে গৌরচন্দ্র সবার দিকে তাকিয়ে হাসছেন, আর পুনঃ পুনঃ চলে যেতে চাইছেন, আর সবাই ধরে ধরে নিয়ে আসছেন। ভক্তি করি যে সব বেদগোপ্য শুনে,
সংসার ভুজঙ্গ তারে না করে লঙ্ঘনে। তো মহাপ্রভুর এই যে লীলা, সাপের সঙ্গে লীলা, এগুলো যারা শ্রবণ করবেন তাদের সংসার ভুজঙ্গ দংশন করবে না। সংসার ভুজঙ্গ মানে সংসার রূপী সাপ। সাধারণত সংসারের জ্বালা হচ্ছে গিয়ে সাপের কামড়ের মতো, সাপের বিষের মতো যন্ত্রণাদায়ক সংসার জ্বালা। হ্যাঁ, কি সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। সেইভাবে সংসার একটা বিরাট সমস্যা। তো যাই হোক, যারা মহাপ্রভুর এই সর্পলীলা শ্রবণ করবেন তাদেরকে সংসার রূপ ভুজঙ্গ দংশন করবে না। এই মতো দিনে দিনে শিশুচিনন্দন হাঁটিয়া করে প্রভু অঙ্গনে ভ্রমণ। এতদিনে মহাপ্রভু শচীনন্দন হাঁটতে শুরু করেছেন, আঙিনায় এখানে ওখানে ভ্রমণ করে বেড়াচ্ছেন। যিনি এক কন্দর্প কোটি সর্বাঙ্গের রূপ, চাঁদের লাগায়ে সাদ দেখিতে সে মুখ। সুবলিত মস্তকে চাঁচর ভালো কেশ, কমল নয়ন যেন গোপালের বেশ। আজ অনুলম্বিত ভুজ অরুণ অধর, সকল লক্ষণ যুক্ত বক্ষ পরিসর। সহজে অরুণ গৌর দেহ মনোহর, বিশেষে অঙ্গুলি কর চরণ সুন্দর। বালক সভায় প্রভু যবে চলি যায়, রক্ত পড়ে হেন দেখি মায়ে ত্রাস পায়। দেখি সচি জগন্নাথ বড়ই বিস্মিত, নির্ধন তথাপি দোহে মহা আনন্দিত। কানাকানি করে দোহে নির্জনে বসিয়া, কোন মহাপুরুষ বা জন্মিল আসিয়া। এইভাবে মহাপ্রভুর রূপ এত সুন্দর যে কোটি কন্দর্পের সৌন্দর্যকেও হার মানায়। যেটা আরেকদিন বলেছি, কৃষ্ণের যে রূপ হচ্ছে কন্দর্প কোটি কমনীয়। কোটি কন্দর্প অর্থাৎ কামদেবের যে সৌন্দর্য তাকেও হার মানায়। তাই সেই সৌন্দর্য দেখার জন্য চাঁদেরও খুব শখ হয়েছে। আর তার মাথায় কোচানো কোচানো সুন্দর কেশ, চোখগুলো পদ্মের পাপড়ির মতো আয়ত, আর দেখে মনে হচ্ছে যেন গোপাল কৃষ্ণ। এবং তার বাহুযুগল জানু পর্যন্ত লম্বা, তার ঠোঁটগুলি লাল, আর সকল শুভ লক্ষণযুক্ত প্রশস্ত বক্ষদেশ। আর সহজেই তার দেহ যেন লালচে রঙের এবং বড় মনোহর। আর তার আঙ্গুল, তার হাত, তার চরণ অতীব সুন্দর। এইভাবে যখন নিমাই হেঁটে চলেন তখন মনে হয় যে পায়ে থেকে কি রক্ত বেরিয়ে যাবে। মানে পাগুলো এত লাল যে মনে হয় যে বোধহয় পা থেকে কি রক্ত বেরোবে। তাই সচিমাতা মনে মনে ভয় পান। আর সচিমাতা জগন্নাথ মিশ্র এরা দেখে বড় আশ্চর্যান্বিত হন। আর তাদের টাকা পয়সা তেমন নেই, তবুও দুজনেই, মাতা পিতা দুজনেই খুবই আনন্দিত। আর দুজনে চুপচাপ করে কথা বলেন নির্জনে বসে। বলেন যে কোনো মহাপুরুষ হয়তো এখানে এসে জন্মেছে। হেন বুঝি সংসার দুঃখের হইলে অন্ত, জন্মিলে আমার ঘরে হেন গুণবন্ত। স্বামী স্ত্রীতে আলোচনা করছেন। আমার মনে হয় আমাদের সংসার দুঃখের শেষ হয়ে গেছে। আর কেননা আমাদের ঘরে এরকম গুণবান পুত্রের জন্ম হয়েছে কিনা।
এমন শিশুর রীতি কভু নাহি শুনি, নিরবধি নাচে হাসে শুনি হরির ধ্বনি। এই রকমের শিশু আমরা খুব কমই দেখেছি, যে সবসময় নাচছে হাসছে, হরিধ্বনি শুনলেই নাচতে শুরু করে, হাসে। তাবৎ ক্রন্দন করে প্রবোধনা মানে, বড় করি হরিধ্বনি যাবৎ না শুনে। জোরে করে উচ্চস্বরে হরিধ্বনি না করা পর্যন্ত তিনি ক্রন্দন শেষ করেন না, হ্যাঁ, কেঁদেই যান। জোরে জোরে হরিনাম করা হয় তখন তিনি ক্রন্দন বন্ধ করেন। উষকাল হইলে যতেক নারীগণ, বালকে বেরিয়া সবে করে সংকীর্তন। হরি বলি নারীগণে দেয় কর তালি, নাচে গৌর সুন্দর বালক কুতুহলী। আর পাড়া প্রতিবেশী মায়েরা ভোর হতে হতেই চলে আসেন, এসে বালককে ঘিরে ধরে সবাই কীর্তন করতে শুরু করেন, হরিনাম করতে শুরু করেন, করতাল হাততালি দিয়ে কীর্তন করতে শুরু করেন। আর তখন গৌরাঙ্গ সুন্দর নিমাই নাচতে শুরু করেন খুব আনন্দের সঙ্গে। গড়াগড়ি যায় প্রভু ধুলায় ধূসর, উঠিয়া সে জননীর কোলের উপর। হেন অঙ্গ ভঙ্গি করি নাচে গৌরচন্দ্র, দেখিয়া সবার হয় অতুল আনন্দ। হেন মতে শিশুভাবে হরি সংকীর্তন, করেন প্রভু নাহি বুঝে কোন জন। নিরবধি ধায় প্রভু কি ঘরে বাহিরে, পরম চঞ্চল কেহ ধরিতে না পারে। এইভাবে মহাপ্রভু অনেক সময় ধুলায় গড়াগড়ি দেন, আর উঠে আবার হাসতে শুরু করেন, আর মায়ের কোলে গিয়ে উঠে পড়েন। আর তার যে সমস্ত চলন ফেরন অঙ্গভঙ্গি এত সুন্দর, তা দেখে সবাই মহা আনন্দ অনুভব করেন। এইভাবে শিশু নিমাই হরি সংকীর্তন করাচ্ছেন সবাইকে, আর অন্যরা কিন্তু তা বুঝতে পারে না। আর তাই মহাপ্রভু কখনো ঘরে কখনো বাইরে দৌড়ে দৌড়ে যান, পরম চঞ্চল, কেউ তাকে ধরতে পারে না অনেক সময়। একেশ্বর বাড়ির বাহিরে প্রভু যায়, খই কলার সন্দেশ যা দেখে তা চায়। সময় সময় বাড়ির বাইরেও মহাপ্রভু যান, আর গিয়ে খই কলা সন্দেশ যা কিছু দেখেন তিনি চান যে আমাকে দাও। দেখিয়া প্রভুর রূপ পরম মোহন, যে জন না চিনে সেহ দেয় ততক্ষণ। আর মহাপ্রভুর এত সুন্দর রূপ, আকর্ষক রূপ, যে তাকে চিনে না সেও খই হোক কলা হোক সন্দেশ হোক তাকে দিয়ে দেন। সবেই সন্দেশ কলা দেন প্রভুরে, পাইয়া সন্তোষে প্রভু আইসেন ঘরে। যে সকল স্ত্রীগণে গায়েন হরিনাম, তা সবারে আনি সব করেন প্রদান। হয়েছে কি, যেসব সন্দেশ কলা এ সমস্ত সবাই দেয়, মহাপ্রভু যখন সেগুলো নিয়ে খুব খুশি হয়ে ঘরে আসেন, বাড়িতে আসেন। এসে যে মায়েরা ওখানে আছেন হরিনাম করছেন, তাদের সবাইকে এনে ওগুলো বিতরণ করছেন। বালকের বুদ্ধি দেখি হাসে সর্বজন, হাতে তালি দিয়া হরি বলে অনুক্ষণ। এইভাবে বালকের বুদ্ধি দেখে সবাই খুব আনন্দ পাচ্ছেন, হাততালি দিয়ে হরিনাম করছেন সবসময়। কি বিহানে কি মধ্যাহ্নে কি রাত্রি সন্ধ্যায়, নিরবধি বাড়ির বাহিরে প্রভু যায়। সকালে হোক, দুপুরে হোক, রাত্রে হোক, সন্ধ্যায় হোক, যখন তখনই নিমাই বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে যান। নিকটে বসে যত বন্ধুবর্গ ঘরে, প্রতিদিন কৌতুকে পনে চুরি করে। কারো ঘরে দুগ্ধ পিয়ে কারো ভাত খায়,
হান্ডি ভাঙে যার ঘরে কিছু নাহি পায়। এবারে তার হাঁটাহাঁটি শুরু হয়েছে, বিভিন্ন লোকের বাড়িতে যান, গিয়ে কি করেন, যা কিছু খাবার টাবার পান চুরি করে খান। কারো ঘরে গিয়ে দুধ খেয়ে আসেন, কারো ঘরে গিয়ে ভাত খেয়ে আসেন, আর যার ঘরে কিছু না পান তার হাঁড়ি ভেঙে দিয়ে আসেন। যার ঘরে শিশু থাকে তাহারে কান্দায়, কেউ দেখিলে মাত্র উঠিয়া পালায়। আর কারো বাড়িতে ছোট শিশু আছে, গিয়ে হয়তো তাকে চিমটি কেটে দিলেন, আর সে কাঁদতে শুরু করলো, আর যেই মাত্র দেখে ফেলবে সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে পালিয়ে যান। শিশু নিমাই। দৈবযোগে যদি কেহ পারে ধরিবারে, তবে তার পায়ে ধরি করে পরিহারে। এবার ছাড়ো মোরে না শিবয়ার, আর যদি চুরি করো দেখাই তোমার। দেখিয়া শিশুর বুদ্ধি সবেই বিস্মিত, রুষ্ট নহে কেহ সবে করেন পীড়িত। আর ওই যে বিভিন্ন বাড়িতে গিয়ে উৎপাত করেন, কারো বাড়ি থেকে ভাত খেয়ে নেন, কারো বাড়ির দুধ খেয়ে নেন, কারো বাচ্চাকে চিমুটি কেটে কাঁদিয়ে দেন। যদি কোনো বাড়িতে ধরে ফেলেন তাকে, তখন সেই ব্যক্তির পায়ে ধরে বলেন, আমাকে আজকের মতো এবারের মতো ছেড়ে দিন, হ্যাঁ, আমি আর এরকম করবো না কখনো, আমি আর আপনার বাড়িতে কখনো আসবো না, হ্যাঁ, এবার আমাকে ছেড়ে দিন। আর যদি কখনো চুরি করি তখন আমাকে বলবেন। আর শিশুর এই বুদ্ধি দেখে সবাই আশ্চর্যান্বিত হচ্ছেন, আর কেউ ক্রোধ করে না, সবাই তাকে ভালোবাসেন। নিজ পুত্র হইতে সবে স্নেহ করে, দর্শন মাত্রে সর্বচিত্তবৃত্তি হরে। ঠিক যেমন কৃষ্ণের ক্ষেত্রে হতো, অন্য পিতামাতারা কৃষ্ণকে দেখে নিজের পুত্রের থেকেও বেশি স্নেহ করতেন। ঠিক তেমনই হয়েছে এখানেও নিমাইকে দেখে আর সমস্ত পিতামাতারা নিজের সন্তানের থেকেও তাকে ভালোবাসতেন। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, স্থির নাহে নহে এক ঠাঁই বুলয়ে সদাই। এক জায়গায় বসার পাত্র নন, তিনি সর্বদা চঞ্চল। এইভাবে বৈকুণ্ঠের রায় শ্রী নিমাই ঠাকুর, শিশু নিমাই, তিনি লীলা শুরু করেছেন। এবারে আসবে আমরা দুই চোরের আখ্যান সম্বন্ধে। একদিন প্রভুরে দেখিয়া দুই চোরে, যুক্তি করে কার শিশু বেড়ায় না ঘরে। প্রভুর সঙ্গে দেখি দিব্য অলঙ্কার, হরিবারে দুই চোরে চিনতে পরকার। এই শিশুটা এইভাবে ঘুরে বেড়াচ্ছে, গায়ে তো অনেকগুলো অলঙ্কার দেখছি, খুব দামি দামি অলঙ্কার, হ্যাঁ, কার ছেলেটা? এভাবে দুই চোরে তখন ভাবলো যে এই যে দামি দামি অলঙ্কারগুলো আছে, চুরি করলে হয়, এভাবে কি করে চুরি করা যাবে সেই চিন্তা করতে লাগলো দুই চোরে। বাপ বাপ বলি এক চোর লইল কোলে, এতক্ষণ কোথা ছিলে আর চোর বলে। ঝাট ঘরে আইসো বাপ বলে দুই চোর, হাসিয়া বলেন প্রভু চলো যায় ঘরে। তখন দুই চোরে করেছে কি, বাবা নিমাই করতে করতে এসে কোলে তুলে নিয়েছে। আর আরেকজন চোর বলছে, কোথায় ছিলে, বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। দুইজনই বলছে। তখন শিশু নিমাই হেসে বলছেন, চলো ঘরে যাই, বাড়ি যাই। আথে ব্যথে কোলে করি দুই চোর ধাই, লোকে বলে যার শিশু সেই লই যায়। আর শিশু নিমাইয়ের কোনো রকমের হেলদোল নেই, যেন নিজের লোকেদের কাঁধেই বসে আছেন, এরকম ভাবনায় নিশ্চিন্তে আছেন। আর সবাই ভাবছে ওদেরই ছেলে হবে, কাঁধে করে নিয়ে যাচ্ছে।
অর্বুদ অর্বুদ লোক কেবা কারে চিনে, মহাতুষ্ট চোর অলঙ্কার দর্শনে। আর নবদ্বীপে তখন লক্ষ লক্ষ লোক, কে কাকে চিনে। আর দুই চোর কিন্তু খুব খুশি হয়েছে যে এর গায়ে যে অলঙ্কারগুলো আছে সেগুলো আমরা খুলে নেব, নিলে আজকে আমাদের বিরাট অঙ্কের একটা লাভ হয়ে যাবে। কেহ মনে ভাবে মুই নিমু তার বালা, এই মতে দুই চোর খাই মন কলা। দুই চোর চলি যায় নির্জন মর্মস্থানে, স্কন্ধের উপরে হাসি যান ভগবানে। একজন প্রভুরে সন্দেশ দেয় করে, আর জনে বলে এই আইলাম ঘরে। এই মতো ভান্ডিয়া অনেক দূরে যায়, হেথাযত আপ্তগণ চাহিয়া বেড়ায়। কেহ বলে আইস আইস বিশ্বম্ভর, কেহ দেখে নিমাই করিয়া উচ্চ ঈশ্বর। পরম ব্যাকুল হইলেন সর্বজন, জল বিনা যেন হয় মৎস্যের জীবন। এইভাবে তখন চোরগুলোর মধ্যে একজন ভাবছে যে তার বালা আছে শিশুর হাতে, ওইটা আমি নেব। আর আরেকজন বলছে আমি ওইটা নেব। এরকম করে দুইজনে খুব পরিকল্পনা করছে। এইভাবে দুই চোর তাদের নিজের স্থানে নিয়ে যাচ্ছে, নির্জন স্থানে নিয়ে যাচ্ছে, যেখানে গেলে পরে শিশুর অলঙ্কারগুলো খুলে নিতে পারবে। আর এদিকে কাঁধের উপরে বসে মহাপ্রভু নিমাই হাসছেন। আর তাদের মধ্যে চোর দুটো একজন মহাপ্রভুর হাতে একটা সন্দেশ দিল, আরেকজন বলছে এই তো বাড়ি চলে এসেছি। এইভাবে অনেক দূর হাঁটাহাঁটি করছে, অনেক দূরে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এদিকে মানে মহাপ্রভুর বাড়িতে আর সব লোকেরা মহাপ্রভুকে না দেখে খুঁজোখুঁজি করছে, গেল কোথায় গেল কোথায়। কেউ বলছে বিশ্বম্বর এসো, বিশ্বম্বর এসো। কেউ নিমাই নিমাই বলে চিৎকার করে করে ডাকছেন। সব খুব ব্যাকুল হয়ে পড়েছেন। ঠিক যেমন মাছকে যেমন জল থেকে উঠালে পরে ছটফট করে, ঠিক তেমনি মহাপ্রভুর আত্মীয় স্বজনরা সবাই দুশ্চিন্তায় ছটফট করতে শুরু করেছেন। সবে সর্বভাবে লইলা গোবিন্দ শরণ, প্রভু লইয়া যায় চোর আপন ভবন। বৈষ্ণবী মায়ায় চোর পথ নাহি চিনে, জগন্নাথ ঘরে আইলা নিজে ঘর জ্ঞানে। এদিকে সবাই কি করবেন, নিমাইকে পাওয়া যাচ্ছে না খুঁজে। তখন গোবিন্দের স্মরণ করতে লাগলেন, হে গোবিন্দ তুমি মানে শিশুকে ফিরিয়ে নিয়ে আসাও ইত্যাদি প্রার্থনা করছেন। আর মহাপ্রভুকে কাঁধে নিয়ে দুই চোর ওদের বাড়িতে যাচ্ছে। তো যেতে গিয়ে হলো কি, বৈষ্ণবী মায়ার প্রভাবে ওই চোরগুলো ওদের পথ হারিয়ে ফেলেছে, গিয়ে চিনতে পারছে না পথ। আর ঘুরতে 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 এসে জগন্নাথ মিশ্রের বাড়ির সামনেই এসে গিয়েছে। ভাবছে যে এইটাই আমাদের বাড়ি। চোর দেখে আইলাও নিজের মর্মস্থানে, অলঙ্কার হরিতে হইল সাবধানে। চোর ভাবলো যে এবারে তো আমাদের নিজের বাড়ি এসে গেছি, এবারে অলঙ্কারগুলো খুলে নেব। চোর বলে নামো বাপ আইলাও ঘর, প্রভু বলে হয় হয় নামাও সত্তর। চোরটা বলছে যে বাবা তুমি নামো, আমরা ঘরে বাড়িতে এসে গেছি। তখন মহাপ্রভু বলছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নামিয়ে দাও। যেখানে সকল গণে মিশ্র জগন্নাথ, বিষাদ ভাবেন সবে মাথে দিয়া হাত।
এদিকে জগন্নাথ মিশ্র সহ সবাই বিষণ্ণ মনে মাথায় হাত দিয়ে বসে আছেন। মায়ামুগ্ধ চোর ঠাকুরের সেই স্থানে স্কন্ধ হইতে নামাইল নিজ ঘর জ্ঞানে। নিমাইকে নিয়ে এসে সেই জগন্নাথ মিশ্রের বাড়িতে নিজের বাড়ি মনে করে নিমাইকে নামিয়ে দিয়েছে। নামিলেই মাত্র প্রভু গেলা পিতৃকোলে, মহানন্দ করি সবে হরি হরি বলে। আর যেই চোরটা মহাপ্রভুকে নামিয়ে দিয়েছে ওইখানেই জগন্নাথ মিশ্র বসেছিলেন, দুশ্চিন্তা করছিলেন, আর মহাপ্রভু গিয়ে বাবার কোলে উঠে পড়েছে। আর তখন সবাই মহা আনন্দে হরি হরি ধ্বনি করতে শুরু করেছেন। সবার হইল অনির্বচনীয় রঙ্গ, প্রাণ আসি দেহের হইল যেন সঙ্গ। আপনার ঘর নহে দেখে দুই চোর, চোরে কোথা আসিয়াছি কিছু চিনিতে না পারে। তো সবাই পরম আনন্দে বিহ্বল হয়ে পড়েছেন, যেন দেহে যেন প্রাণ এসে যুক্ত হলো। আর চোরেরা তখন বুঝতে পেরেছে আরে এটা তো আমাদের বাড়ি নয়। তখন কি করবে, কোথায় এসে পড়েছি বুঝে উঠতে পারছে না। গণ্ডগোলে কেবাকারে অবধান করে, চারিদিকে চাহি চোর পালাইল ডরে। পরম অদ্ভুত দুই চোর মনে গণে, চোর বলে ভেলকি বা দিল কোন জনে। চণ্ডী রাখিলেন আজি বলে দুই চোরে, সুস্থ হইয়া দুই চোর কোলাকুলি করে। এখন চারিদিকে কোলাহল হচ্ছে, শিশু নিমাই কোথায় গেল কোথায় গেল এসব করছে। আর এদিকে তখন চোরটা দেখলো যে আরে তো আমাদের বাড়ি নয়, তো অন্য জায়গায় এসে গেছি। আর এদিকে শিশু নিমাইকে নামিয়ে দিয়ে দেখে শুনে একদম পালিয়ে গেছে, ধরে ফেললে পরে তো অসুবিধা হয়ে যাবে। তখন দুই চোর ভাবছে কি হলো এটা। চোরেরা বলছে এটা কি কোনো ভেলকিবাজি হয়ে গেল, হ্যাঁ আমাদের কীভাবে এইভাবে ধোকা দিল, হ্যাঁ এবার আমরা কোথায় যাচ্ছিলাম কোথায় চলে এলাম। যাক, মা চণ্ডী আজকে আমাদেরকে রক্ষা করলেন, এই বলে দুই চোরে একে অপরকে আলিঙ্গন করছে যে ভাই বেঁচে গেলাম। পরমার্থে দুই চোর মহাভাগ্যবান, নারায়ণ যার স্কন্ধে করিলা উত্থান। আসলে দুই চোরের ভাগ্য বড়ই প্রসন্ন যে ভগবান স্বয়ং নারায়ণ তাদের কাঁধে চেপেছিলেন। এথা সর্বগণে মনে করেন বিচার, কি আনিল দেহ বস্ত্র শিরে বান্ধিতার। এদিকে আত্মীয় স্বজন সবাই যখন দেখলেন যে নিমাই ফিরে এসেছেন, তখন বলছেন এই নিমাইকে কে নিয়ে এলো, ওকে কিছু পুরস্কার দেওয়া দরকার, তার মাথায় একটা কাপড় বেঁধে দাও। কেউ বলে দেখিলাও লোক দুইজন, শিশু তুই কোন দিকে করিল গমন। কেউ কেউ বলছে দেখলাম দুটো লোক তো এসেছিল, এসে শিশুকে রেখে কোন দিকে পালিয়ে গেল। আমি আনিয়াছি কোনো জন নাহি বলে, অদ্ভুত দেখিয়া সবে পড়িলেন বলে। এখন এত লোকের মধ্যে কেউ বলছে না যে আমি এনেছি শিশুকে। হ্যাঁ, বড় অদ্ভুত ব্যাপার, যারা ধন্দে পড়েছেন। সবে জিজ্ঞাসেন বাপ কহত নিমাই, কে তোমারে আনিল পাইয়া কোন ঠাঁই। সবাই তখন নিমাইকে জিজ্ঞেস করে আচ্ছা বলো তো নিমাই, তোমাকে এখানে কোথায় থেকে কে নিয়ে এলো এখানে। প্রভু বলে আমি গিয়াছিনু গঙ্গা তীরে, পথ হারাইয়া আমি বেড়াই না ঘরে। তবে দুইজন আমা কোলেতে করিয়া, কোন পথে এইখানে থুইল আনিয়া। বাহ 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 বাহ। মহাপ্রভু বলছেন যে আমি গঙ্গার তীরে চলে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে, আর পথ হারিয়ে ফেলেছি,
আমি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম, আর তখন দুজনে আমাকে কোলে করে উঠিয়ে নিয়েছিল, আর তারপরে কোন পথে ঘোরাতে ঘোরাতে আমাকে এখানে নিয়ে এসে নামিয়ে দিল। সবাই বলে মিথ্যা কভু নহে শাস্ত্রবাণী, দৈবে রাখে শিশু বৃদ্ধয় অনাথয়াপনি। তখন সবাই বলে দেখো দেখো, ভগবান যাকে বাঁচান তাকে কেউ মারতে পারে না, না? যেমন শাস্ত্রে বলা হয়েছে যে দেবতারা রক্ষা করেন, শেষে সে বৃদ্ধই হোক, শিশুই হোক, অনাথ হোক, তাকে দেবতারা রক্ষা করেন। এই মতো বিচার করেন সর্বজনে, বিষ্ণু মায়া মোহে কেহ তত্ত্ব নাহি জানে। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, কেতারে জানিতে পারে যদি না জানায়। এইভাবে সবাই বিচার করতে লাগলেন, বিষ্ণু মায়ার বশে এই ব্যাপারে কেউ বুঝে উঠতে পারছে না। এই ধরনের রঙ্গ বৈকুণ্ঠের রায় শ্রীমন মহাপ্রভু তিনি করছেন। আর এখন তিনি যদি ধরা না দেন, কারো ক্ষমতা নেই এসব ব্যাপার বুঝতে পারে। বেদজ্ঞ এইসব আখ্যান যেই শুনে, তার দৃঢ় ভক্তি হয় চৈতন্য চরণে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। এইসব কথা বেদেও পাওয়া যায় না, খুবই গোপনীয় বিষয়। আর এইসব আখ্যান যারা শ্রবণ করেন তাদের চৈতন্য চরণে দৃঢ় ভক্তি লাভ হয়। এইভাবে চৈতন্য ভাগবতের কথা, চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দপুর কথা বৃন্দাবন দাস ঠাকুর গাইলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমন মহাপ্রভু কি জয়।